একটি ছোট্ট গল্প। গ্রামের নাম ছিল শিউলি বাগান। চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক আর মানুষের সরল জীবন। বসন্ত এলে পুরো গ্রাম যেন নতুন করে জেগে উঠত। সেই সময় একসাথে পড়ত রামনবমী ও বাসন্তী পুজো। গ্রামের ছোট্ট মেয়ে মেঘলা খুব কৌতূহলী ছিল। সে তার ঠাকুমাকে জিজ্ঞেস করল, ঠাকুমা, রামনবমী আর বাসন্তী পুজো দুটোই কি একসাথে হয়? এদের মানে কি? ঠাকুমা মিষ্টি হেসে বললেন, দুটো উৎসব আলাদা হলেও তাদের মর্ম একটাই, ভালোবাসা, সত্য আর শক্তি। মেঘলা অবাক হয়ে শুনতে লাগলো। ঠাকুমা বললেন, রামনবমীতে জন্ম নেন ভগবান রাম। তিনি আমাদের শেখান সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। আর বাসন্তী পুজোর মা দুর্গার আরাধনা করা হয়। তিনি আমাদের শক্তি দেন, সাহস দেন, জীবনের লড়াই জিততে শেখান। পরের দিন মেঘলা মন্দিরে গেল। একদিকে শোনা যাচ্ছে রাম নাম, অন্যদিকে বাজছে ঢাক। চলছে দুর্গা পূজার প্রস্তুতি। ফুলের গন্ধ, ধূপের ধোঁয়া আর মানুষের ভক্তি সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। মেঘলা চোখ বন্ধ করে প্রার্থনা করল, হে রাম, আমাকে সত্যের পথে চলতে শেখাও। হে মা দুর্গা, আমাকে সাহস দাও। হঠাৎ তার মনে হলো যেন কেউ মৃদু হেসে আশীর্বাদ করছে। সেদিন থেকে মেঘলা বদলে গেল। সে আর ভয় পায় না, ভয় পেত না। সব সময় সত্য কথা বলতো আর সবাইকে সাহায্য করত। গ্রামের সবাই বলতো, মেঘলার মধ্যে আজ সত্য আর শক্তির আলো জ্বলে উঠেছে। গল্পের শেষে ঠাকুমা বললেন, জীবনে রামের মতো সত্য আর মা দুর্গার মতো শক্তি থাকলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। গল্পের থেকে আমরা কি শিখলাম? সত্য আর শক্তি, এই দুয়ের মিলেই জীবনের আসল পথ তৈরি হয়। হ্যালো, নমস্কার। আপনারা রুনুদি ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেখছেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।